যেটা প্যালপেবলি ইম্পসিবল, বায়োলজিক্যালি পসিবল। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সুমনদা আমি একটা কথা বলছি, এসআইআর বিষয়টা এটা একটা স্ট্যাটিউট, এটা তুমি কোথা থেকে পেলে? সেন্সাসই তো হয়নি। আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে, আমি যে কথাটা তোমাকে বলে নি, তারপরে আমি বলার সময় পাবো না। এসআইআর বিষয়টা একটা স্ট্যাটিউটের আওতায় আছে এবং স্ট্যাটিউট মান্যতা প্রাপ্ত। ভারতবর্ষের ইলেকশন কমিশনের যে মেইন যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, তার মধ্যে এই বিষয়গুলো আছে। কোথাও এসআইআর এর ভাইরাস চ্যালেঞ্জ যে সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল বলেছে, কিছু হয়। অতীতেও এই ধরনের জিনিস হয়েছে। ধরো আজকে কংগ্রেস হাতে এসআইআর এর বিরোধিতা করছে, তেলেঙ্গানাতে এই ভোটার এক্সক্লুশন হওয়ার পরে দেখা গেছে 22 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পরেই কংগ্রেস ক্ষমতায় এসেছে। এবারে আমি তোমাকে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো বলতে পারছি, বিরোধিতা কেন করছে? পাকিস্তানি ভোটারদের নাম এই ভোটার লিস্টে আছে, সেটা যখন ধরা পড়ছে তার জন্য বিরোধিতা করছে। এই রাজ্যের শাসক দলের তৃণমূলের কাউন্সিলর পাকিস্তানি একজন নাগরিককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিয়েছিল এবং সেটা নিয়ে খবরও হয়েছিল। এই ধরনের ইনস্ট্যান্সে আমি জাস্ট একটা কথা আমি জাস্ট তোমাকে বলে নি, আজকে পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা, সেখানে বিএলওরা সুস্থভাবে কাজ করতে পারছে না, তারা তাদের কেন্দ্রীয় নিরাপত্তা চাইছে। আবার বিএলওরা দুভাগে আছে, একটা হচ্ছে নিরাপত্তা চাইছে, আর দ্বিতীয়ত তুমি একটা দেখাচ্ছিলে তৃণমূলের সাথে গিয়ে বিজয় সম্মেলনের দিকে দেখি আমরা তো আছি, ওদের আবার পরিচয় করিয়ে দিচ্ছে। বিএলওরা দুভাগে বিভক্ত, একজন হচ্ছে যদি বর্ষতা স্বীকার করে সাথে ভিড়ে যাও, বেশিরভাগ বিএলওরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি তোমাকে বলছি যে আমার ভোটার তালিকায় যদি অবৈধ, যদি অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে যদি সেখানকার ভোটাররা থাকে, আমার সেখানে আপত্তি কেন থাকবে? যদি মিটো ভোটার থাকে আমার সেগুলোতে বাদ যেতে, তুমি ল্যাঙ্গুয়েজ গুলো দেখো, আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো, লন্ড ভন্ড, গামছা দিয়ে পেটাবে।